কি করছিস এটা? দেখো না, আজকে একটা নতুন রেসিপি বানাবো, ঠিক আছে? এটা সারপ্রাইজ দেব। তো এখানে কিছুটা কালো সর্ষে নিয়েছি, আর এখানে কিছুটা সাদা পোস্ত দেব, ঠিক আছে? মানে পোস্ত তো সাদাই হয়, যাই হোক। এই পোস্তটা দেব। পাতাগুলো কি হবে? পাতাগুলো দেখো না, এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিলাম, যে যেরকম ঝাল খাবে সেরকম ভাবে, অবভিয়াসলি। তারপরে এটাকে আমরা পেস্ট করব। এই দেখো, এটা এরকম থকথকে একটা পেস্ট বানিয়েছি, ঠিক আছে? পাশে কলা পাতা রয়েছে, ওটা কি করবি? আবার পুঁই শাক পাতা। দেখো না, এই পুঁই শাক পাতাটা দিয়ে আমাদের জন্য করবো, ঠিক আছে? আর সায়ন যেহেতু খায় না পুঁই শাক, ওই জন্য ওর জন্য কলা পাতায় দেবো। এতগুলো পুঁই শাক পাতা লাগবে? দেখো না, এগুলো তো ছোট ছোট না, এগুলো একটার উপরে আরেকটা দিলে তবেই হবে। তো আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস যেটা এর মধ্যে অ্যাড করব, তার আগে একটা প্লেট লাগবে। এটা নিলাম, এর মধ্যে সর্ষেটা ঢালবো অল্প করে। এই যে এরকম ছোট ছোট চিংড়ি নিলে ভালো হয়, ঠিক আছে? পুরোটাই দেবো, আমরা যেহেতু 3 জন আছি, এটা পুরোটাই লাগবে, ঠিক আছে? আর এই কলা পাতাটা একটু আগুনে হালকা করে একটু মানে সেঁকে রেখে দিয়েছি, যাতে ওই ফোল্ড করতে সুবিধা হয়। তো এখানটাতে গ্রেভিটা যেহেতু একটাই হবে, আমি পুরো চিংড়িটাই নিয়ে নিলাম। এটাই দিবি কলা পাতাতে? হ্যাঁ, আর ঝাল যেটা দিয়েছি ওটা যদি দেখি একটু কম লাগছে বা কিছু, তখন এর মধ্যে আরো কিছু হ্যাঁ গোটা লঙ্কা আরে দেবো, ঠিক আছে? এর মা এতে একটু নুন দাও তো অল্প করে। কতটা দেবো? হ্যাঁ দাও, হ্যাঁ ছড়িয়ে দাও। টমেটো কুচি দিতে হবে না, কিচ্ছু দেবো না। আর দেবো না, আর দিতে হবে না। এর মধ্যে সর্ষের তেল দাও, বেশি করে দাও, ব্যাস। পড়ে যাবে না? না না, কিচ্ছু হবে না। এটা ভালোভাবে ম্যাশ করে আমি 5 মিনিটের মতো রাখবো, যাতে ওই ফ্লেভার সবকিছু এর মধ্যে চিংড়ির মধ্যে ঢুকে যায়। সেন্টটা হ্যাঁ, ও সরি, তুমি তো আবার গন্ধ বলা পছন্দ করো না। ওকে, এইভাবে রাখবো। আর স্লাইড একদম অল্প একটু হলুদ দেবো, একটু হলুদ দাও না, স্লাইড। কতটা দেবো দেখো? হ্যাঁ, অল্প করে দাও, ব্যাস ব্যাস। আর দেবো না, ব্যাস। এবার এটাকে আমি 5 মিনিট এরকম ভাবে রেস্টে রেখে দেবো, তারপর বাকি পদ্ধতিটা করব। হ্যাঁ, তার মধ্যে এবার আমাদেরকে এবারে কি হবে? এবার এটাকে আমি জ্বালবো, জ্বেলে কড়াটাকে মোটামুটি 5 মিনিটের মতো প্রি হিট করতে দেবো, মানে আগে এটা হিট হবে। এবারে কি হবে, কোনটা হবে? এবার আমি কিছু ওই কাঁচা লঙ্কা আর কি চিড়ে নিয়েছি, ঠিক আছে? কাঁচা লঙ্কা তো ওতে দেয়াই ছিল। কাঁচা লঙ্কা পেটে কিছুটা দিয়েছি, আর ঝালটা যদি মানে খুব একটা এনহ্যান্স না হয় সেই জন্য কিছুটা কাঁচা লঙ্কা এখানে 4টে-6টার মতো কেটে নিয়েছি। একটাতে একটাতে দেবো, যে যেরকম ঝাল খায় সে মিশিয়ে খেতে পারবে। এবার আমি পুঁই শাকটা এখানটাতে মানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু ইয়ে থাকে, ঠিক আছে? ঠিক আছে, কলা পাতা এটা কি একসাথেই দেওয়া হবে? না, যেহেতু পুঁই শাক থেকে জল বেরোয়, সেহেতু আমরা পুঁই শাকটা আলাদা দেবো, কলা পাতাটা আলাদা দেবো। অনেকগুলো দিতে হবে কলা পুঁই শাক পাতা? হ্যাঁ, মোটামুটি তো দিতে হবে, না হলে তো ফোল্ড হবে না। তো যেহেতু এটাকে একটু ফোল্ড করে দিতে হবে। এর নিচে কি দিয়ে বাঁধা হবে? বাঁধবো না, এইটা এরকম ভাবেই আমি এইভাবে দেব। সুন্দর হবে কিন্তু। একটু দাও না। হ্যাঁ, দারুণ খেতে হয়, দারুণ খেতে হবে, টেস্টি। আপনারা করে খেয়ে দেখবেন। হ্যাঁ, অবভিয়াসলি সবাই করে খেয়ে দেখবেন, ভালো করে দেখুন, নিজেরা ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এরপরে আরেকটা পাতা দিয়ে লক করে দিলাম, এইভাবে দেব। পুঁই শাকের পাতাগুলো এখন খুবই ছোট, সেই জন্য ফোল্ড করতে একটু অসুবিধা হতে পারে, বাট ট্রাই করবেন সবাই একটু বড় বড় পাতা নেওয়ার জন্য। এটা আমরা এইভাবেই ইনস্ট্যান্ট বেঁধে দিলে হতো না? বেঁধে দিলে কি যাবে না? না, এটা এইভাবেই থাকবে। আর পুঁই শাক থেকে যে জলটা বেরোবে ভাবে হয়ে যাবে, ওটা থেকে ভাবেই হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আর একটা ফোল্ড করে নেব।
এটা কিন্তু পাতাটা খুব বড়। হ্যাঁ হ্যাঁ, এটার পাতাটা খুব বড়। দেখা যাক, আমরা তো কোনোদিন খেয়ে দেখিনি। ও সেটা, এটাতে তো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। এটা কাঁচা লঙ্কা ছাড়াই হয়ে যাবে, ঠিক আছে। আর একটু দেবো, মা একটু এই দাও। অল্প স্লাইড দিলেই হবে। এবার এর উপরে একটা পাতা দেবো, দিয়ে এইভাবে ফোল্ড করে এইভাবে। মা শিখে নাও, কিন্তু পরের বারে কিন্তু তুমি একাই করবে, আমি শুধু বসে বসে খাবো, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে হবে। এবার এটাকে মানে প্রিহিট তো হয়ে গেছে মোটামুটি, আমরা একটু স্লাইড অয়েল দেব। হ্যাঁ, এবারে কি করবো, আমরা অয়েলটাকে একটু স্লাইড করে চারিদিকে করে দেব, যাতে ওটাকে আমরা একে একে বসাতে পারি। দারুণ হবে কিন্তু। বেশ, এইভাবেই বসাবো, একদম স্লো হিটে রান্নাটা হবে পুরোটা। এইভাবে দুটো দুটো করে বসিয়ে দেবো, যেহেতু জায়গাটা আমাদের। এবার আমরা কলা পাতাটাকে করবো সেম অ্যাজ ইট ইজ, যেহেতু সায়ন খায় না তাই আমি কলা পাতাই করছি, না হলে পুরোটাই পুঁই শাকেই করতাম। যেটা ভালো হবে সেটাই খাবো আমি কিন্তু। তুই যেটা ভালো হবে সেটাই খেয়ে। হ্যাঁ, আমি এবারে এর উপরে একটু হালকা তেল দাও, দেখো কতটা দেবো। অল্প করে ছড়িয়ে দাও। এর উপরে একটু কাঁচা লঙ্কা দেব, দুটো দিলাম, বেশি দেবো না। এটাকে আর এইভাবে একটা কি পাতা দিতে হবে? না, আর পাতা দিতে হবে না, ও তো একাই খাবে, এটাই একটাই বলছি, করবো। এবার গ্যাসটা অফ করবো। হয়ে গেছে? হ্যাঁ, এই যে ফাইনাল লুকটা এসেছে এরকম। এবার এর মধ্যে স্লাইড একটু সর্ষের তেল দেব, আর ব্যাস গরমা গরম গরম ভাতে সার্ভ করতে হবে। তো এটা এরকম থাকবে, দারুণ হবে কিন্তু। তো সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আপনারা করে খেয়ে দেখবেন, অবশ্যই খেয়ে ট্রাই কমেন্টে জানাবেন। তবে আরো নতুন আমরা